হঠাৎ করে বেরিয়ে পড়লাম বাবার বাড়িতে যাওয়ার জন্য। ব্যাংকের থেকে একটি কল এসেছে দুপুরবেলা, আমি নাকি ব্যাংকে যাব, আর তাই কিন্তু আমার বর আমাকে একটি টোটো রিজার্ভ করে দিয়েছে, তাই আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি। তো কলটা আসার পর কিন্তু অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর ছোটো বোনুকেও কল করেছি, ও আমার সাথে যাবে ব্যাংকে। আর কিছুক্ষণ পর কিন্তু আমি চলে যাব বাবার বাড়ির সামনে, আর সেখান থেকেই কিন্তু ছোটো বোনু গাড়িতে উঠে আমরা চলে যাব ব্যাংকের সামনে। তো ব্যাংকের সামনে আসার পর কিন্তু ব্যাংকের আমরা দরকারি কাজগুলো সেরে নিয়েছি, এবার কিন্তু খাওয়ার জিনিস কেনার জন্য দোকানে ঢুকে পড়লাম। দিন পর কিন্তু ঘর থেকে বেরিয়েছি, আর কিছুই বুঝতে পারছি না। তো এবার কিন্তু জিনিসটা কিনা হয়ে গেছে, এবার কিন্তু টাকাটা দেওয়ার পর আমরা চলে যাব বাড়িতে। এখানে আসার আগে কিন্তু সকালে খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু দুপুরে আর আমার খাওয়া দাওয়া করা হয়নি। তো আমি আর বোনু মিলে বাবার বাড়িতে চলে যাব, সেখানে গিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করব। তো আমরা চলে আসলাম ঘরে, আর সন্ধ্যাবেলা কিন্তু এখানে বাই এসেছে কাজ থেকে, তো ওকে খাওয়ার দেওয়া হয়ে গেছে, ও কিন্তু খাচ্ছে। বোনু আর আমি এখানে মিলে বসে মোবাইল দেখছিলাম। এবার কিন্তু আমরাও খেয়ে নেব। তো এখানে এনেছি প্যাটিস আর এনেছি সিঙ্গারা। তো এটা খেয়ে আমরা চলে যাব রান্না করতে। আজকে সন্ধ্যার সময় এটাই খাচ্ছি, আর কিছু খাচ্ছি না। এবার আমরা চলে যাচ্ছি কিন্তু রান্না করতে। এখানে বাই এনেছে ফরাসির বিচি, এটা কিন্তু ভিজিয়ে রাখতে হবে, আর কালকেই ডাল বানানো হবে। এবার ধনিয়া পাতা এনেছে, অনেক সবজি এনেছে। তো এগুলা আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, বনু এগুলা বাজি করে নেবে, তারপর রাতের খাওয়াটা আমরা এটা দিয়েই খাবো। তো এখানে শাকগুলা বেছে রেখেছি, আর বনু এবার এটাকে প্লাস্টিকের মধ্যে ভরে রাখবে, কালকে কিন্তু শাক বানানো হবে। তাড়াহুড়ো করে কিন্তু ঘর থেকে বেরিয়েছিলাম, আর ব্লগটাও কিন্তু আমি ভালো করে করতে পারিনি। যাই হোক, যে কাজে বেরিয়েছিলাম সেই ব্যাংকের কাজটা কিন্তু আমার করা হয়ে গেছে, তো সেই টেনশনটা কিন্তু আর মাথায় নেই। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত।